নমস্কার বন্ধুরা, আমি পিউ। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পুট ভাঙার নিয়ম, অর্থাৎ একদম সহজ পদ্ধতিতে কি করে পুটটা ভাঙতে হয়। তো কামিজ বা ব্লাউজ একই নিয়ম, আপনি পুটটা যেভাবেই ভাঙেন না কেন নিয়ম কিন্তু একই থাকে। তো সকলের মনে একটা প্রশ্ন কাজ করে যে কামিজ বা চুড়িদারের ক্ষেত্রে আমরা কাঁধের যে মাপটা নিয়ে থাকি সেই মাপটা একরকম হয়ে থাকে, কিন্তু যখন আমরা ডিপ গলা বানিয়ে থাকি তখন কিন্তু মাপটা একটু আলাদা হয়ে যায়, সম্পূর্ণ আলাদা। সেই কারণটা বলার জন্যই আজকের এই ভিডিওটা করা। উট ভাঙা হয় পিঠের লেন্থের উপর ডিপেন্ড করে, যে যেমন ডিপ পিট নিতে চাই সেই রকমভাবেই কিন্তু পুটটা নেওয়া হয়। এখানে আমি একটা ড্রয়িং করছি, এই ড্রয়িংয়ের মাধ্যমে আগে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এয়ার হোস্টেজ বা কলার তোলা ব্লাউজের ক্ষেত্রে মাপটা আমরা কীরকমভাবে নিয়ে থাকি। তো এয়ার হোস্টেজ বা কলার তোলা ব্লাউজের ক্ষেত্রে আমাদের কাঁধের যে মাপটা আমরা হয় সেটাই আমরা নিয়ে থাকি। অর্থাৎ আপনার যদি কাঁধের মাপ হয় 14, তাহলে 14কে আগে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। তারপর 2 দিয়ে ভাগ করার পর যেটা বেরোবে 7, 7-এর সঙ্গে আমরা জাস্ট হাফ ইঞ্চ অ্যাড করব সেলাই মার্জিনের জন্য, এক্সট্রা কোনো কিন্তু আর অ্যাড করব না। এটাই হচ্ছে এয়ার হোস্টেজ বা কলার তোলা যেটাই বানান তার একটা মাপ। অর্থাৎ যা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করার পর জাস্ট হাফ ইঞ্চ অ্যাড করলেই আমার ওটা বেরিয়ে যাবে। কিন্তু যখন আমরা ডিপ পিট বানাবো তখন কিন্তু সেই মাপটা আর থাকবে না, তখন সেই মাপটা একটু ছোট হয়ে যাবে। এবার সেই ছোটটা আমরা কিভাবে করব সেটাই আজকে আমি দেখাবো। কলার তোলা ব্লাউজ যখন আমরা বানাবো তখন আমাদের কাঁধের মাপ একই থাকবে, কিন্তু আমাদের এইখানে যে গলার মাপটা আমরা নেব সেখানে কিন্তু আমাদের 3 ইঞ্চি নিতে হবে। 2.5 বা 2 নিলে কিন্তু হবে না, টান খাবে। এখানে আমাদের নিতে হবে 3 ইঞ্চ। এবার কাঁধের মাপটা আমার যা আমি তাই নিলাম, যার যেমন বডি মেজারমেন্ট সেরকম করেই কাঁধের মাপটা নেওয়া হলো। এখানে ধরুন আমি একটা বডি মাপ নিচ্ছি, যার বডির মাপ হচ্ছে 14, তাহলে সেক্ষেত্রে আমি 14 মানে ভাগ করে কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করে 7। তো 7-এর থেকে হাফ ইঞ্চ অ্যাড করবো সেলাই মার্জিনের জন্য, তাহলে এখানে হলো 7.5। বগলটা আমি ডাউন করব 7.5, যেরকমভাবে কাটিংটা করতে হয় রাউন্ড শেপে সেরকমভাবেই আমি কেটে নিলাম। কিন্তু যখন আমরা কলার তোলা ব্লাউজগুলো করবো, বোটনেক ব্লাউজ করব, তখন কিন্তু আমাদের বগলের সাইজে এদিকে হাফ ইঞ্চ 1 ইঞ্চি মতন ডাউন করতে হবে। কোথা থেকে ডাউন করতে হবে? ডাউনটা এখান থেকে করতে হবে। ডাউনটা এখান থেকে করলাম। আর এয়ার হোস্টেজ এই গলার তোলা ব্লাউজের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চ কাটিং করি। ঠিক আছে, গলাটা আমরা 1 ইঞ্চ কাটিং করলাম। এখানে পুটের মাপ রেখেছি 3, আর এদিকে গলাটা করেছি 1। এটা কলার তোলা। এয়ার হোস্টেজ ব্লাউজ যখন করি তখন আমরা 2 থেকে 3-এর মধ্যে কাটিং করি। 4 ইঞ্চ মানে হচ্ছে আমার এখানে বোটনেক গলা 4 ইঞ্চ গেল। এই পর্যন্ত মাপটা যখন থাকবে, 4 ইঞ্চ পর্যন্ত গলাটা যখন থাকবে, তখন কিন্তু আমাদের এই নিয়মটাই কিন্তু আমাদের থেকে যাবে, কোনো নিয়ম কিন্তু পরিবর্তন হবে না। কিন্তু 4-এর থেকে যখন আমার গলাটা আরও বড় হবে, নিচের দিকে নামবে, তখন কিন্তু আমার একটু নিয়মটা পাল্টে যাবে। কীরকমভাবে পাল্টে যাবে সেটা এবার আমি এখানে আর একটা ড্রয়িং করে আপনাদের সেটা দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর ড্রয়িং আর এটা হচ্ছে 2 নম্বর ড্রয়িং। 1 নম্বর ড্রয়িংয়ে তো আমি দেখালাম যেটা কলার তোলার জন্য কীরকম মাপ নিতে হয়। আর 2 নম্বরটাতে হচ্ছে নর্মাল যে গলাটা হয় ডিপ গলা সেটার জন্য। তো এখানে আমরা মাপটা আমি লিখে রেখেছি, অর্থাৎ এগুলো হচ্ছে নর্মাল ব্লাউজের জন্য যে মাপটা নেওয়া হয় সেটারই মাপ। অর্থাৎ পুটের মাপ এরকম 6 হতে পারে, 5 হতে পারে, 5.5 হতে পারে। আবার বগলটা ডাউন 5, 5.5, 6 এরকম হতে পারে। আর গলাটা 2, 2.5 এরকম হতে পারে। আর কলারের পর 4 ইঞ্চি যখনই ডাউন হবে, 4 থেকে যখন ডাউন স্টার্ট হবে না, তখনই 1 ইঞ্চ করে পিঠের লেন্থটা বাড়বে, আর এদিকে পুটের মাপটা তখন 2 সুত 2 সুত করে কমে যাবে। এটাই হচ্ছে পুট ভাঙার একটা সহজ নিয়ম। কলারের পর 4 ইঞ্চ ডাউন করার পর থেকে 1 ইঞ্চ যখন কমবে, তখন এদিকে পুটে 2 সুত কমবে। এরকমভাবেই কিন্তু নিয়মটা আমরা করে থাকি। এই যে দেখুন 4, 5, 6, 7, 8 এরকমভাবে পিঠের লেন্থগুলো 1 ইঞ্চ 1 ইঞ্চ করে কমেছে। ঠিক সেরকমভাবে ওদিকেও আমার যে পুটের মাপটা থাকবে, মেন মাপ যেটা থাকবে সেখান থেকেও আমরা 2 সুত কমে যাবে।
যখন আমরা পুরটা ভাঙবো তখন কিন্তু আমাদের যে কাঁধের মাপটা থাকবে মেন মাপ, সেই মাপটাকেই আমি ধরবো। তার সঙ্গে কিন্তু আর কোনো হাফ ইঞ্চ আমি অ্যাড করব না। আমার কাঁধের মাপ যদি থাকে 14, তাহলে 14কে 2 দিয়ে ভাগ করে পাবো 7। তো 7টাকেই আমাকে মেন মাপ ধরে নিয়ে তখন 7 থেকেই আমাকে পুরটা ভাঙতে হবে। তখন কিন্তু আর কোনো হাফ ইঞ্চ আমি অ্যাড করব না। তো এবার 7 থেকেই আমি পুরটাকে ভেঙে নেব। তো এখানে মেন মাপ ছিল 7, এটাতে হাফ ইঞ্চ আমি অ্যাড করেছি শুধুমাত্র সেলাই মার্জিনের জন্য, এয়ারো স্টেজের ক্ষেত্রে। তো 7 ছিল, 4 থেকে যখন আমি করব তখন আমার এটা কমতে লাগবে। 4-এ কী হবে, 2 সুত করে কমবে, তাহলে 6.5.2 সুত। 5 যখন হবে তখন এর থেকে আবার 2 সুত কমবে, 6.5। যখন আবার 5 থেকে যখন আবার 6 হবে তখন 6-এ আবার 2 সুত কমবে, 6.2 সুত। 7 যখন হবে তখন আবার 2 সুত কমে 6-এ দাঁড়াবে। আবার 8 যখন হবে তখন 5.5.2, আবার 2 সুত কমবে। 9 যখন হবে তখন 5.5.2 সুত। এরকমভাবে কমতে থাকবে। মিনিমাম 9 থেকে 10 পর্যন্ত আমি কমাতে পারবো, তার থেকে আর বেশি কমাতে পারবো না। এরপর যখন আমার লেন্থ 10 হবে তখনও কিন্তু আমার এই মাপটাকেই আমাকে ক্যারি করতে হবে। এর থেকে বেশি কিন্তু আর আমি কমাতে পারবো না। মিনিমাম একটা মাপ থাকে, কাঁধের মাপ আমি কতটা কমাতে পারবো তার উপর ডিপেন্ড করেই কিন্তু কাঁধের মাপটাকে আমাকে নিতে হবে। তো মিনিমাম আমি 5.5 পর্যন্ত কমাতে পারবো, তার বেশি কিন্তু আমি কমাতে পারবো না। এটাই হচ্ছে একদম পুট ভাঙার একটা সহজ নিয়ম। পিঠের লেন্থটা যখন 10-এর পর থেকে আরও বেশি হবে তখনও কিন্তু আমার ওদিকে পুটের মাপটাও কিন্তু আমি 5.5-এর মধ্যেই রাখবো। অর্থাৎ তখন কিন্তু লেন্থ বাড়লে কিন্তু আর ওদিকে আমি কমাতে পারবো না। সো বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমেই আজকে আমি দেখানোর চেষ্টা করলাম পুট কী করে ভেঙে নিতে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।